আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি আসে আমি তাতেই রাজি, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। কিন্তু কেন এমন কথা বলতে হল তাকে? গতকাল রাতে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। তার ভাষ্য অনুযায়ী 10 থেকে 12 জন লোক এসে ঢিল ছুঁড়ে বাড়ির জানালা দরজা ভাঙচুর করে। তিনি বলেছেন, কারা করেছে আমরা জানি না, তবে আমরা মামলা করব। কাদের সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ যদি সত্যিই স্বৈরাচারী হয়ে থাকে তবে এই ঘটনাকে কি বলা যায়? তিনি আরও মন্তব্য করেন, কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের পর জনগণ কখনোই এই ধরনের স্বৈরাচারী মনোভাব আশা করেনি। তবে তার সবচেয়ে আলোচিত মন্তব্য ছিল, আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি আসে আমি তাতেই রাজি। এ বক্তব্যের মধ্যে একদিকে যেমন বিদ্রূপ, অন্যদিকে তেমনি রয়েছে গভীর হতাশা। বাংলাদেশের রাজনীতিতে কাদের সিদ্দিকী সবসময়ই সরব ও স্পষ্টভাষী নেতা হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই নেতার বাসভবনে হামলা নিঃসন্দেহে রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত বহন করছে। কিন্তু মূল প্রশ্ন হল, এই হামলার পেছনে কারা? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি পরিকল্পিত ভয় দেখানো? যাই হোক, কাদের সিদ্দিকীর মন্তব্য ইতিমধ্যেই আলোচনায়। দেশের রাজনীতি আবারও তপ্ত হয়ে উঠেছে এই ঘটনার পর। আপনার মতে এটা কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর রাজনৈতিক সংকটের প্রতিচ্ছবি?